নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম রং নাম্বার। লেখিকা পিয়ালি ঘোষ। রিমঝিম গুনগুন করে গান গাইতে গাইতে জানালার ধারে এসে দাঁড়ায়। আজ সকাল থেকেই অঝরে বৃষ্টি হচ্ছে। আজ আর কলেজ যাওয়া হলো না রিমঝিমের। সামনেই বর্ষামঙ্গল অনুষ্ঠান, তারই রিহার্সাল চলছে। অনুষ্ঠানে রিমঝিম গান গাইবে। রিমঝিমের জন্ম আষাঢ় মাসে। বৃষ্টিতে ভিজতে ও খুব ভালোবাসে। জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দেয় রিমঝিমের চুল, চিবুক। বৃষ্টি মাখতে মাখতে রিমঝিম কেমন যেন আনমনা হয়ে যায়। হঠাৎই ল্যান্ড ফোনটা বেজে ওঠে। এই সময় আবার কে ফোন করছে? এখন তো মা বাবা দুজনেই অফিসে। রিমঝিম ফোনটা রিসিভ করে। হ্যালো। ও প্রান্ত থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ প্রশ্ন করে, মিস্টার অনির্বাণ বোস আছেন? ওনাকে একটি ফোনটা দিন না প্লিজ। সরি, এটা রং নাম্বার। ও প্রান্ত থেকে প্রশ্ন আসে, আপনি কে বলছেন? আরে অদ্ভুত লোক তো, বলছি তো এটা রং নাম্বার। না না, এটা রং নাম্বার হতেই পারে না। এবার রিমঝিম রেগে যায়। আপনি তো আচ্ছা লোক মশাই। ও প্রান্ত থেকে জবাব আসে, আপনার কণ্ঠস্বরটি খুব মিষ্টি। রিমঝিম বিরক্ত হয়ে বলে, তাতে আপনার কি? রেগে গেলে আপনার কণ্ঠটা আরো মিষ্টি লাগে। রিমঝিম বলে, ফোনটা রাখুন তো মশাই। আরে রেগে যাচ্ছেন কেন? রং নাম্বার হলে কি কথা বলতে নেই? রিমঝিম বিরক্তির সাথে বলে, আমারও তো সময় নেই। আচ্ছা, আপনি কখন ফ্রি থাকেন বলতে পারবেন? রিমঝিম রেখে গিয়ে বলে, তাতে আপনার দরকার কি মশাই? না মানে, তাহলে আপনার ফ্রি সময়ই না হয় ফোন করব। সরি, একজন অপরিচিত লোকের সাথে আলাপচারিতায় আমি মোটেই আগ্রহী নই। আচ্ছা, কাল বিকেলে আবার ফোন করব বলেই ফোনটা লাইন কেটে দেয়। তবে লোকটির কথা বলার মধ্যে একটা বিশেষ আকর্ষণ আছে। পরের দিন বিকেল বেলায় রিমঝিম কলেজ থেকে বাড়ি এসে টুকটাক একটু কাজ সেরে নেয়। মা বাপের ফিরতে এখনো অনেকটা দেরি আছে। আজও আকাশটায় মেঘ করেছে। এমন সময় আবার ল্যান্ডলাইনে ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? ও প্রান্ত থেকে জবাব আসে, আমি রং নাম্বার বলছি। রিমঝিম তো রেগেই আগুন। আপনি আবার ফোন করেছেন? হ্যাঁ করলাম, আপনার মিষ্টি কণ্ঠস্বরটি শোনার জন্য। আরে আপনার কি কোনো কাজ নেই মশাই? হ্যাঁ আছে তো, আপনার সাথে ফোন আলাপ। আপনি তো চীনের জোক মশাই। হ্যাঁ বলতে পারেন। আমার এখন টিউশন পড়া আছে, আমি ফোনটা রাখছি। ওকে, কাল এই সময় আবার ফোন করব, কেমন? ও প্রান্তে ফোনটা কেটে দেয়। রিমঝিম বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামায় না। ভাবে পরিচিত কেউ মশকরা করছে হয়তো। পরের দিন যথারীতি একই সময় আবার ফোনটা এলো। আজ আর রিমঝিম প্রতিক্রিয়া দেখায় না। এইভাবে রবিবার বা অন্যান্য ছুটির দিন ছাড়া রোজই ফোন আসে। রিমঝিম জানতে পারে ছেলেটির নাম মেঘ। ও পেশায় ইঞ্জিনিয়ার। এদিকে কলেজে বর্ষামঙ্গল অনুষ্ঠান আসন্ন। জোর কদমে তার রিহার্সাল চলছে। আবার এদিকে মেঘের সাথে ফোন আলাপটাও বেশ জমে উঠেছে। মেঘ রিমঝিমের সাথে দেখা করতে চায়।
রিমঝিমও রাজি হয়ে যায়। ঠিক হয় কলেজের বর্ষামঙ্গল অনুষ্ঠান শেষ হলে ওরা শ্রীরামপুরে চার্চের সামনে দেখা করবে। রিমঝিম পরে আসবে সবুজ সালোয়ার কামিজ, আর মেঘ পরবে নীল জিন্স আর সাদা টি শার্ট। পোশাক দেখেই একে অপরকে চিনে নেবে। রিমঝিমের অনুষ্ঠান শেষ হয়। ও একদল বান্ধবী নিয়ে যেতে যেতে দূর থেকে মেঘকে চার্চের সামনে নীল জিন্স আর সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে দেখতে পায়। পাশ দিয়ে রিমঝিমরা কলকল করতে করতে চলে যায়। মেঘ চিনতে পারে না। চিনবে কি করে? রিমঝিম সবুজ সালোয়ারের পরিবর্তে পরে এসেছে নীল শাড়ি। আর রিমঝিমের একা আসার কথা ছিল, কিন্তু রিমঝিম তো বান্ধবীদের নিয়ে এসেছে। এমন তো কথা ছিল না। রিমঝিম বরাবরই একটু দুষ্টু প্রকৃতির। ছেলেটিকে জব্দ করতে পেরে মনে মনে দারুণ মজা পাচ্ছিল। রং নাম্বারে ফোন করে ফ্লার্ট করার মজা আজ টের পেয়েছে। বাড়ি এসে রিমঝিম ল্যান্ড ফোনটা অনেক দিনের জন্য ডিসকানেক্ট করে রেখেছিল। তারপর 7 বছর কেটে গেছে। এখন রিমঝিম অনেক পরিণত। রিমঝিম একটা স্কুলের শিক্ষিকা। এখনো বৃষ্টি হলে মেঘের কথা মনে পড়ে এবং মনটাও একটু খারাপ হয়, তবে সেটা তেমন পাত্তা দেয় না। আজ রিমঝিমকে দেখতে আসবে। পাত্র নিজেই আসবে। যথাসময়ে মা বাবার সাথে পাত্র এলো। পাত্রকে দেখেই রিমঝিম অবাক। আরে, এ তো মেঘ। পুরো নাম মেঘ মল্লার। মাত্র এক ঝলক দেখেছিল, কিন্তু মনে ছবিটা আঁকা হয়ে গেছিল। 8ই শ্রাবণ, আজ রিমঝিমের বিয়ে মেঘ মল্লারের সাথে। গোধূলি লগ্নে বিয়ে। সকাল থেকেই আকাশে মেঘ করে রয়েছে। মন কেমন করা সানাইয়ের সুর বাজছে। বর এসে গেছে। রিমঝিমকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলে শুভ দৃষ্টির সময় রিমঝিম মুচকি হেসে মৃদু স্বরে বলল, রং নাম্বার? মেঘ বিস্ফারিত চোখে রিমঝিমকে ভালো করে দেখল। সকলের অগোচরে রিমঝিমের চোখে দুষ্টু হাসি ঝিলিক দিয়ে গেল। ওদিকে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন।